ক্রিস্টাল ক্লিয়ার একদম, নিশ্চয়ই আশা করছি পুরো ফুল ক্লিয়ার, সাউন্ডও ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। শ্রেয়া কুন্ডু কেমন আছেন? আমি তো ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম সব ঠিক আছে, সব ঠিক আছে। যাক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আচ্ছা, আজকে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে খুব বেশি কিছু বলবো না। আজ একদম হালকা ফুলকা একটু গল্প করার জন্যই আসা। তার কারণ হচ্ছে যে বেশ কয়েকদিন ওয়াইটি ভীষণ ভীষণ উত্তাল ছিল, ভীষণ উত্তাল ছিল এই কন্ট্রোভার্সি জোনটা। অনেক অনেক উত্তাল ছিল, হ্যাঁ মাহিম আমি জানি, অনেক উত্তাল ছিল। এবং উত্তাল হওয়ার পর কিছুটা হলেও আজকে শান্ত, কিছুটা শান্ত। এবং প্রতিবাদের ভাষা মানুষ দেখিয়েছে। ধরিত্রীর জন্য অনেকে প্রতিবাদ করেছেন। তো সকলকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে ধরিত্রীর পাশে সবাই দাঁড়িয়েছেন এবং ধরিত্রীকে সাপোর্টও দিয়েছেন। এবং গোটা কয়েকজন ক্রিয়েটার তারা নেগেটিভ প্রসপেক্টে কথা বলেছেন, তাদেরকেও। হুম হুম, তিনটে ফাইল আছে, তিনটে ফাইল। তো নেগেটিভ প্রসপেক্টে অনেকে কথাও বলেছেন, তাদের কথাগুলো কিছুটা কিছুটা আমি শুনেছি, পুরোটা শুনতে পাইনি। তারা সামহাও কোথাও তাদের নিজস্ব কন্টেন্ট হিসাবে এইটাকে কন্টেন্ট বানিয়ে তারা বেশ উল্টো রকম সুর গেয়ে উল্টো কথা বোঝাবার চেষ্টা করলেও তাদের নিয়ত বা তাদের ইন্টেনশন, তারা কি জন্য বা কি কারণে পাশে দাঁড়ায়নি সেটাও কিছুটা বোঝার চেষ্টা করেছি। কিন্তু কিছু ক্ষেত্রে আজকের লাইভটা আপনাদের কাজে দেবে। মানে যেহেতু এই বিষয়গুলো থেকে একটা শিক্ষা অন্তত কিছু মানুষ পেয়েছেন, যে অনেকে যারা বুঝতে পারেনি তারা উল্টো পথে সেটাকে উল্টো ব্যাখ্যা করে আরো কিছু খারাপ কথা সংযোজন করে দু চারজন বলেছেন, না বলা নয়। সবাই তার মধ্যে ম্যাক্সিমাম জন, ম্যাক্সিমাম মানুষ সেটা প্রতিবাদের শব্দ দিয়েই প্রতিবাদ করেছেন এবং যথেষ্ট প্রতিবাদ করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমি পরশুদিন, না গতকাল বোধহয়, গতকাল, ইয়েস গতকালই, তাই তো, না পরশু 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 সরি, পরশুদিন হঠাৎ করে আমার কাছে একটা গ্রুপ কল আসে। গ্রুপ কল আসাতে আমি গ্রুপ কলটা তুলে দেখি দীপ্তিদি আছে, রিম্পা আছে এবং আরো একজন আছে। সঙ্গে বললাম, দীপ্তিদি আমি বেরিয়ে যাচ্ছি, আমার সত্যি আমি ভীষণ ভীষণ ব্যস্ত ছিলাম। তো আমি বললাম, দীপ্তিদি আমি বেরিয়ে যাচ্ছি কারণ আমি খুব তাড়াহুড়োয় আছি আর আমার কাজের মধ্যে আছি, আমি পরে কথা বলছি। তার করতে করতে ধরিত্রীও জয়েন করলো কলে। তো ধরিত্রী জয়েন করার পর কি হয়েছে, উইদিন 2 মিনিটস কি 3 মিনিটস এর মধ্যেই ওই জয়েন কলই হয়েছে আর কি, যতটুকু হয়েছে। তারপরেই দেখছি যে যে জয়েন কলে কথাবার্তাটি হয়েছে সেটি অত্যন্ত অশোভনীয় তো নয়ই। শুধু ওইটুকু বলে আমি ক্ষান্ত হব না। অশোভনীয় বা অশ্লীল বা চরমতম নোংরা শব্দ চয়ন যেমন ছিল, তার সাথে সাথে আহ, মানে এত দুর্গন্ধযুক্ত, একদম মানুষকে আহ, মৃত্যু কামনা এবং একটা বাচ্চার মৃত্যু কামনা করা, মানে সেই ধরনের মানসিকতা রাখা এবং সেই ধরনের অভিশাপ দিয়ে কথা বলা। এবং সেই কলটা কেন ভাইরাল হয়েছে তার কারণ, কলটা প্রশাসনের কাছে দরখাস্ত জমা করেছে ধরিত্রী। তো সেই দরখাস্তের সাথে ওই কল রেকর্ডিংটাও দেওয়া হয়েছে, স্ক্রিন রেকর্ডিংটাও দেওয়া হয়েছে। এবং তার সাথে যার জন্য সেইটাকে যাতে এই ধরনের একটা হুমকির সাথে সাথে কারোর মৃত্যু কামনা করা এবং ভয় দেখানো, এই ধরনের কথা বলে ধরিত্রী লিগাল স্টেপ নিয়েছে। তো সেটা সেই ঘটনাটার পরেই আপনাদের কাছে এসছে, বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন দেখুন, মুখোশের আড়ালে মুখ, আপনাদের কাছে অনেক রকম ভাবে বহু মানুষ
ঘুরে বেড়াচ্ছে এই ওয়াইটি জগতে। আপনারা ধীরে 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 আপনাদের সামনে তাদের পরিচয়গুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন, একসময় খুলে যাচ্ছে। আমিও যাদেরকে অনেক ভুল ভাবতাম, ভুল চিনতাম, ভুল জানতাম, ভুল শুনেছিলাম, ধীরে ধীরে আমার নজরও খুলেছে একটার পর একটা। কিন্তু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যারা ক্রিমিনাল মেন্টালিটির এবং যারা সত্যি ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত সরাসরি ভাবে এবং মানে ক্রাইমের সাথে একটা পার্ট নিজেদেরকে করে ফেলেছে, তাতে তাকে যতই বোঝাও না কেন সে বুঝবে না। তাকে যতই বোঝাও, জ্ঞান দাও, বার্তা দাও, বারবার বলো, সে বলবে কে রে ভাই, তুই কেন এসছিস বলতে। তো তাদেরকে শিক্ষা দিয়ে শিখিয়ে কোনো কাজের লাভ নেই। তাদেরকে আইনের মারপ্যাচি জড়িয়ে বারবার যে যে করার দরকার, কোনো ক্ষমা নেই সুস্মিতার স্বপ্ননীর একদম। তো সেই শব্দ চয়নগুলো আমরা মোদ্দা কথা হচ্ছে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে একের পর এক অ্যাকশন যাতে হয় তার ব্যবস্থা করা হচ্ছে। দেখুন, আমি বারণ করে যাব, আমি বলে যাব এটা করো না, এটা করো না, এটা করো না, কিন্তু তারপরেও তারা করবে, কারণ আমি বেশ কয়েকদিন ধরে তাদেরকে বলছি। বেশ কয়েকজন পাল্টেও গেছেন এবং তাদের শব্দের মধ্যে সুন্দর শব্দ, এবং তাদেরকে পোক করা হচ্ছে, বারবার পোক করা হচ্ছে যে তারা খারাপ শব্দ ইউজ করুক, খারাপ শব্দ ইউজ করুক। এটা করতে করতে এরা এতটা মানে হ্যাবিচুয়াল অফেন্ডার, এরা এরা বারবার অফেন্স করতে করতে এদের মধ্যে ঢুকে গেছে, কেউ কিচ্ছু করতে পারবে না ভাই, বারবার কেস খাবো আর ওই জামিন নিয়ে আসবো। তো ভাই জামিন নিয়ে আসবো আর ওই এই কাজই চালাবো, তো চালাক, তাদেরকে চালাক। তারা তাদের ক্লারিফিকেশন দিচ্ছে যে তাদের বাচ্চা না হওয়ার সাথে, যেহেতু তাদের বাচ্চা হয়নি সেহেতু তাদেরকে বলা হয়েছিল, তো তার জন্য নাকি তারা এই শব্দ চয়ন করেছে, কারো মৃত্যু কামনা করেছে। মৃত্যু কামনা শুধু করেনি, কি শব্দ! উফ, সে শব্দগুলো খুব জঘন্য, খুব জঘন্য, মানে কানে দেয়া যায় না। এক সময় তাকে ভাবতাম টিচার, তার জায়গা হয়তো অনেক দুর্বল জায়গা আছে, এবং সেই দুর্বল জায়গাটার জন্য হয়তো তাকে আমি অনেক সময় সঙ্গও দিয়েছি যে তাকে কেন এরকম বলা হবে, কেন তাকে বলা হবে। কিন্তু সে তো পুরোপুরি ভাবে পুরোপুরি ভাবে কারোরই কথা শোনে না, বেয়াদব, অসভ্য, ইতর, হ্যাঁ, জঞ্জাল, মানে কি বলবো, নিজের মানসিকতার একদম জঘন্য থেকে জঘন্যতম মানসিকতা নিয়ে চলা এই মানুষগুলোকে যদি ঠিকঠাক আইনের আওতায় না বাঁধা যায়, মালা না পরানো যায়, তারা কি শিখবে? কখনোই শিখবে না। তো বারবার আমাকে এসে এসে ওই তাদেরকে শিক্ষা দেওয়ার পার্ট আমাকে দিতে হবে এবং দিয়ে যাব। ভিডিও করবে না, কন্টেন্ট বানাবে না, কন্টেন্ট ভিডিও দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কন্টেন্টটা কি? কন্টেন্ট হচ্ছে কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে। কন্টেন্ট তো সেটাই। তর্কবিদরা কি করে, তর্ক করে এটা ঠিক করার চেষ্টা করে যে আমি যে পয়েন্টটা বলছি এটা ঠিক এবং এটাকেই এস্টাবলিশ করব। কিন্তু এখানে তর্কবিদের নাম করে অনেকে ভুল পথে আছেন, মানে তর্ক করছেন করে ভুলটাকে তো ভুল বলবো, ঠিকটাকে ঠিক বলবো, কিন্তু আপনাদের কোথাও ক্ল্যারিটিতে গিয়ে, ক্ল্যারিফিকেশন দিতে গিয়ে আপনারা নিজেরাই টলমল খাচ্ছেন। মানে আপনাদের পা স্থির নেই, আপনারা নিজেরা দেখাচ্ছেন আমরা ভীষণ নিউট্রাল পার্সন, ভীষণ নিউট্রাল। আদৌ কি আপনারা নিউট্রাল? যদি আপনারা নিউট্রাল হন তাহলে প্রথম থেকেই আপনারা প্রথম দিন থেকে একই টাইপের কন্টেন্ট করে যেতেন, পক্ষে বলতেন, বিপক্ষে বলতেন, দুটো পক্ষের এটা ভালো এটা খারাপ এটা নিয়ে বলতে পারতেন। কিন্তু যদি আপনারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হন, তাহলে আপনার বলা বক্তব্যের জন্য আপনাকে একটা নিজস্ব নিজস্ব এজেন্ডা রাখতে হবে। এজেন্ডাটা কি? যে আমি যেটা বলছি সেটাই ঠিক প্রতিপন্ন করার জন্য, বা যার পাশে দাঁড়িয়েছি, বা এটা আমার কন্টেন্ট, তাহলে আমাকে তার পাশেই দাঁড়াতে হবে। এরপরে বলবেন যে আহ, দীপ্তিদিরা, রিম্পাড়া এরা কি ঠিক করেছিল এক সময়? আমি তো বলবো অনেক বড় একটা লড়াই উতরে তারা আজ অন্তত বুঝতে পেরেছেন যে
তারা যদি এখনো ভাবেন যে সন্দীপের বাড়িতে কাউকে না দেখা গেলেও সন্দীপের বাড়িতে দেখা যাচ্ছে, বা ওই ব্যাগ দেখা যাচ্ছে, বা যাই দেখা যাক না কেন, বা শাড়ি দেখা যাচ্ছে, কাপড় চোপড় দেখা যাচ্ছে, ওই তো সন্দীপের অ্যাটিটিউড প্রবলেম হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, এরকম বলে 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 দুতরফের সব থেকে বড় কথা, সন্দীপ যে একজন খারাপ ছেলে, নোংরা ছেলে, এটা প্রমাণ করতে যে টানা চলছিল, যে কন্ট্রোভার্সিটা, সেটা কিছুটা হলে গিয়েও আমার মনে হয় না তাদের খুব একটা কন্টেন্টে কাজে দিয়েছে। তার কারণ এখন আর সন্দীপ আর ওগুলোকে গুরুত্বও দিচ্ছে না। আর আর সত্যি কথা বলতে কি, দীপ্তিদিরাও আর সেই বিষয় নিয়ে আর বেশি এগোয়নি। সুতরাং আর সেই বিষয়টা ওখানেই ইতি হয়ে গেছে, ওখানেই থেমে গেছে। হ্যাঁ, অনেকে এসছেন আমাকে বলছেন যে কুমির এনেছে, খাল কেটে কুমির এনেছে। সীমা না থাকলে তো আমার পরিচিতি হতো না, লাইফে আমার পরিচয় ছিল না। খুব দুঃখের বিষয় যে উম আপনারা আমায় চিনতেন না, ইউটিউবে জগতে আমায় চিনতে পেরেছেন, এটাই আমার সব থেকে বড় পাওনা। যে আমার আহ সোনাদি ভাই হাই, মামনি সিং হাই হাই হাই। আচ্ছা, অনেকে যে আমায় চিনতেন না, সীমা চিনিয়ে দিয়েছে আমাকে। অনেকে বলছেন, তাদের কাছে বলবো যে অসংখ্য ধন্যবাদ, যে সীমার জন্যই আমার এন্ট্রি। না না, প্রীতমের চ্যানেল থেকে আমি এসছিলাম, আপনারা ভুলে গেছেন। যাই হোক, প্রীতম আমাকে খোঁজ করে বার করেছিল, যাই হোক। কিন্তু ঘটনাটা হচ্ছে, প্রীতমের কেসের ক্ষেত্রেও আমি এন্ট্রি নিইনি। আমাকে প্রিয়া বলে একটি ইউটিউবার, সে প্রথম ফোন করেছিল প্রীতমের পক্ষে দাঁড়ানোর জন্য। কিন্তু আমি যখন দাঁড়িয়েছিলাম, ঘুরে ঘুরে সমস্ত কাজটা কমপ্লিট করেছিলাম। তো যাই হোক, আমার কাজ করার ধরনটা একটু একটু ভিন্ন, তাই আমাকে চিনতে অনেকে একটুখানি, আমি ভিতরে থাকি তো। তাই যাই হোক, আপনাদের অনেকের যেটা বক্তব্য যে সীমা খাল কেটে কুমির এনেছে, তো কুমিরটা আনার পর কিন্তু একটা কাজের কাজ হয়েছে। কুমিরটা কিন্তু বেশ একে একে একদম, মানে হাড্ডি চিবাক আর না চিবাক, কিছুটা হলেও অস্থি মজ্জা কারোর ভিতরে ভিতরে ঢুকেছে। আর অনেকে প্রশ্ন করছিলেন যে মানবাধিকার কর্মী কি, এ তো পাড়ায় পাড়ায় দেখা যায়। আমার মতো দেখা যায় না। খুব বদমাশ আর দরজাল মহিলা যারা হয়, তারা অন্তরালে থেকেই কাজ করতে বেশি পছন্দ করেন। আর আমি অন্তরালে থেকেই কাজ করে গেছি। তাই ফেসবুকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমার 20 বছরের পুরনো। আর আমার কাজগুলো রাজ্য সরকারের কাছে আজকে 8 বছর ধরে পুরো পুরনো। আর মাঠটা আমি অনুব্রত মণ্ডলের কাছেই খেয়েছিলাম, অন্য কোনো নেতার কাছে খাইনি। হ্যাঁ, মার খাওয়ার পর মাথা তুলে ঘুরে দাঁড়ানো, সেটা অনুব্রত মণ্ডলই হাতে ধরে শিখিয়ে গেছিল। তো অনেকে যারা বলছেন খাল কেটে কুমির, সীমার মারফত দিয়ে আমি এসছি, ওয়াইটিতে আমার চ্যানেলটা গ্রো হয়েছে। ভাই, যদি পাবলিক পছন্দ না করে, পাবলিক যদি কাউকে ছুঁড়ে ফেলে দেয়, তো কারোর ক্ষমতা আছে কেউ কাউকে তুলে ধরো আর লাইক করো লাইক করো লাইক করো বললেও আমাকে লাইক করবে? ম্যাম, আপনি কিমার না, আপনি আমাদের প্রিয় ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সকলের, সীমা, সোমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, প্রত্যেকের, আমি আমার সখীদের, আমার সখীরা যারা আমার এই সাথী ইউটিউব জার্নিতে, তারা আমার পাশে আছে, ছিল, থাকবে, তাদেরকে। এই মুহূর্তে ওয়াইটি একদম উত্তাল হয়ে আছে, ওয়াইটি আবার আগের মতো শান্ত করে দিন। এই মুহূর্তে তো ওয়াইটিতে কি উত্তাল হয়েছে আমি তো জানি না। কিছু হয়েছে? আমাকে একটু কাইন্ডলি জানান না, কিছু হয়ে আছে? কিছুই তো হয়নি, আর তো কিছু নেই। সবাই তো মোটামুটি আরামসে ভালোই আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, নিজের নিজের কন্টেন্ট করছে, ছোট ছোট করে কন্টেন্ট দিচ্ছে। অনেকে তো শান্ত হয়ে গেছে। কি আছে ওয়াইটিতে, আর কিছু আছে সেভাবে? কই কি আছে? উত্তাল কেন? আমাকে একটু বলুন। একটু বলুন কি হয়ে আছে ওয়াইটিতে, আর কি হয়ে আছে? কি হয়েছে আমাকে একটু বলুন। আরে গালাগালি খিস্তি কেউড়ি দিয়ে অনেকে আমাকে বাজে কথা বলে, ডিফেম করে, অনেক কিছু করে, কিছু জনের কিছু দিনের জন্য তারা নিজেদের চ্যানেল গ্রো করবে। এই মুহূর্তে চিট টিচার নামের কলঙ্ক, ওর শাস্তি হওয়া খুব দরকার। টিচার হয়ে স্টুডেন্টদেরই এই নোংরা ল্যাঙ্গুয়েজ শেখায়। সেটা আপনারা বলবেন। আমরা জাস্ট যা শব্দ ছিল, সেই শব্দটাই আমি উম একদম এক্স্যাক্টলি, আমি সেই এক্স্যাক্টলি যে শব্দ বলেছে সেটাই আপনারা শুনেছেন। এবং ধরিত্রী খুব চুপ ছিল, ধরিত্রী কোনো কথা বলেনি। এবং ধরিত্রী যে পুরোটা একদম মানে বাকরুদ্ধ হয়ে গেছিল, অবিশ্বাস্য। কারণ ওই সময় ওই রকম বললে একটা, আমি রিয়াক্ট করে ফেলে, আমি হলে আমি নিজেই রিয়াক্ট করে ফেলতাম।
নাট বুদ্ধি একটু ওর হয়ে বলছি না, আসলে একটা মেয়ে হয়ে এটাই বলছে যে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে। আমি এরপর জানি না ভেতরে অন্য কিছু করছে কিনা আমার কাছে। আচ্ছা, শিপ্রা দিয়ে বলছে। আচ্ছা, হ্যাঁ, ধরিত্রী খুব আপসেট, কিন্তু লড়াকু মেয়ে, ও লড়ে নেবে, ওরা লড়ে নেবে, সবাই লড়ে নেবে। সবারই জায়গা, কেউ 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়বে না, এখানে লড়াই করেই সবাই টিকে আছে। তাই ফাইট ফাইট ফাইট, লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই ছাড়া বাঁচবো না ভাই। সবাই লড়াই চাই, এখানে সবাই লড়াই করতে ভালোবাসে, আর লড়াই দিয়েই সবাই এগোবে। আর লড়াই ছাড়া তো জীবনে সংগ্রাম, সংগ্রামের মধ্যে দিয়েই সবাইকে এগিয়ে আসতে হয়। অনেকদিন পর দেখলাম চৈতালি। হ্যাঁ, কেমন আছেন? আমি তো মাঝে মাঝে আসি এই বাড়িতে, পোষ্যদের ছাড়ে না ম্যাডাম। শ্রাবন্তী ঘোষ, এস এম দিদি একটু সাপোর্ট করো প্লিজ, এস এম ব্লগকে একটু প্লিজ, সবাই এস এম ব্লগকে একটু সাপোর্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে নিও সবাই। আচ্ছা, ওয়াইটির কমিউনিটিতে এত নোংরামি কোনোদিন আশা করি না, এখন অনেক অনেক শান্ত, অনেক শান্ত শিল্পী, অনেক অনেক। আমি যখন এসেছিলাম, রে বাপরে কি অবস্থা ছিল, এখন অনেক শান্ত হয়ে গেছে, অনেক শান্ত হয়ে গেছে। এবার আসি, আহ দেখুন, নিজের সন্তান পোষ্যদেরকে নিয়ে বলা, সারমেয় বলছে, তো এমনিতেই একটা ছেলে তো সারাদিন রাত সঞ্জয়কে বলে বলেও থকে গেছি, তাই ও বলে সারমেয় সারমেয়, তো সবাইকে কুকুর ডাকে। ও নিজে কি কুকুর? ও কি কুকুর? না কুকুরের গুণ ওর মধ্যে আছে, তাই ও সুখে সুখে সবাইকে কুকুর বলে? ও সবাইকে সারমেয়। হ্যাঁ, আর ওকে গরু বলে লোকে, ও কি গরু? তাহলে কি মানে এগুলো ভেবে নিতে হবে? মানে সত্যি কন্টেন্ট নেই, কাঁদতে বসে গেলাম, ক্যামেরা খুলে কাঁদছি, কান্না বিক্রি করছি। আমি সুতোবার অনেক কান্না দেখেছি, আমাকে নোংরা থেকে নোংরা শব্দ বলেছে, আমাকে নিজে বলেছে নেড়ি কুত্তা, আমাকে নিজে বলেছে নেড়ি কুত্তা, আমার রুটি ছুঁড়ে দিচ্ছি তোকে, তোকে দুটো রুটি ছুঁড়ে দিচ্ছি। হ্যাঁ, তো সুতপা এদের কোনো স্ট্যামিনার নেই, আজ বলবে কালকে আরেক কথা। এ কেসের পর কেস চলবে, লম্বা জার্নি, ও শুধরাবারও নয়। আর ওই কখনো মানে কি বলবো, বলেও কোনো লাভ হবে না এদেরকে, সঞ্জয়কে আর সুতপাকে বলে আমার আখেরে কোনো লাভ হয় না, আর বলেও আর বারবার বলবোও না, যা যা করণীয় সেই কাজগুলোই করে যাব। আচ্ছা।